গত 1 জুলাই অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের যে টাকা বিলির সূচনা হয়েছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে, সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন যে লক্ষ্মীর ভান্ডারে নাকি 10 লক্ষ পুরুষের নাম ছিল, 10 লক্ষ পুরুষ নাকি লক্ষ্মীর ভান্ডারে টাকা পেয়েছেন। এইসব তৃণমূল সরকারের আমলে দুর্নীতি টুর্নীতি হয়েছে। তো 10 লক্ষ পুরুষ যদি নিয়েও থাকেন, মুখ্যমন্ত্রী কিন্তু এখনো 10,000 পুরুষের নাম প্রকাশ করেননি বা পশ্চিমবঙ্গ সরকার করেনি। কিন্তু মহারাষ্ট্রে যে এই লক্ষ্মীর ভান্ডারের মতো যে যোজনা, মুখ্যমন্ত্রী মাঝি লড়কি বহিন যোজনা, সেখানে কিন্তু 29,000 পুরুষ এই যোজনার টাকা পেয়েছেন বলে তাদের নাম বাদ গেছে এবং সেটা চিহ্নিত হয়েছে। যেটা জানা যাচ্ছে যে আরটিআই করা হয়েছিল, তারপরে মহারাষ্ট্রের দেবেন্দ্র ফডনবিসের সরকার তারা জানায় যে 92 লক্ষ ওই যোজনা থেকে বাদ গেছে নাম। সেই যোজনাতে হচ্ছে 2024 সালের শেষ দিক থেকে, মানে 2024 সালের মহারাষ্ট্রের যে ভোট হয়েছিল সেই সময় থেকে এই যোজনা চালু হয়। 21 থেকে 65 বছর বয়স পর্যন্ত মহিলারা এই টাকা পেতেন 2,000 টাকা করে মাসিক, এবং হচ্ছে যাচাইয়ের পরে 92 লক্ষ উপভোক্তার নাম বাদ গেছে। টোটাল 2,43,00,000 লোক হচ্ছে মহিলা এই যোজনার টাকা পেতেন, তার 38% বাদ গেছে। তো যেটা হয়েছে যে কেওয়াইসি না দেওয়ার জন্য 62 লক্ষ মহিলার নাম বাদ গেছে। 16 লক্ষ মহিলার নাম বাদ গেছে যাদের পারিবারিক আয় হচ্ছে 2.5 লক্ষ টাকার বেশি বলে, এবং অন্য সরকারি প্রকল্পের সুবিধা পান বলে 3,60,000 মহিলার নাম বাদ গেছে। একই পরিবারের দুজনেরও বেশি উপভোক্তা হয় 2.5 লক্ষ মহিলার নাম বাদ গেছে। সরকারি কর্মচারী হয় 8,000 মহিলার নাম বাদ গেছে। 65 বছরের বেশি বয়স হওয়ায় 1,80,000 মহিলার নাম বাদ গেছে। তো এখন মহারাষ্ট্র সরকার যা শুরু করেছিল তার থেকে একটা বড় শতাংশের মহিলার নাম বাদ চলে গেছে। যে এখন বাংলায় দেখা যাক যে শুভেন্দু অধিকারীরা যেটা বলেছেন যে 10 লক্ষ পুরুষের নাম ঢুকেছিল এই লক্ষ্মীর ভান্ডার পেতেন যারা, তাদের নাম টাম প্রকাশ হয় কিনা বা ঠিক কত সংখ্যায় সেটা হয়। তো দেখা যাক এখন পশ্চিমবঙ্গ সরকার শেষ পর্যন্ত কি পদক্ষেপ নেয়, কারণ অন্নপূর্ণা যোজনার যে ফর্ম, সেই ফর্মে নানান ধরনের হচ্ছে একটা পরিবারের সম্পর্কে তথ্য চাওয়া হয়েছে। তো সেই তথ্য যাচাই করে হচ্ছে বা লক্ষ্মীর ভান্ডারে যারা পেতেন সেটারও তথ্যগুলো পশ্চিমবঙ্গ সরকারের কাছে এসছে। এখন দেখা যাক যে লক্ষ্মীর ভান্ডারে সত্যি সত্যি 10 লক্ষ পুরুষ পেতেন কিনা, এবং হচ্ছে অন্য কোনোভাবে যারা আদৌ হচ্ছে উপভোক্তা নন তারা হচ্ছে পেয়েছেন কিনা। এই তথ্য নিশ্চয়ই পশ্চিমবঙ্গ সরকার খুব শীঘ্রই হচ্ছে প্রকাশ্যে আনবে।